الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا وقد جاء في الحديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أبو سلطان مدينة محبت وحی السکینہ نور سے معمر سینہ مشک سے بہتر فسینہ بلغ العلا بکمانہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান একরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাবারে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন সকলেই দিল থেকে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে বসার তৌফিক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুআজিজা পবিত্র কুরআন মাজিদের সূরা মারইয়ামের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের তাফসীর শ্রবণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সময়কে অতিবাহিত করার তৌফিক দিলেন আরেকবার শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ নেক কাজ করতে পারা এটা সৌভাগ্যের লক্ষণ কি বলেন ঠিক না বেঠিক এই সময়ের ভিতরে অনেক মানুষ বিভিন্ন জায়গায় দেখা যায় কাজে কর্মে লিপ্ত হচ্ছে কেউ মোবাইল নিয়ে পড়ে আছে কেউ ফেসবুক নিয়ে পড়ে আছে কেউ ইউটিউব নিয়ে পড়ে আছে কেউ এরকমভাবে সিনেমা বা খেলা নিয়ে পড়ে আছে ঠিক কিনা জোরে বলেন সময় আস্তে আস্তে করে আমাদের চলে যাচ্ছে এর জন্যে প্রিয় হাজরিন কোরআনের সাথে থাকবো ইনশাল্লাহ রাজি আছি আমরা ইনশাআল্লাহ কোরআন আছে যেখানে আমরা থাকবো সুন্নাহ আছে যেখানে আমরা থাকবো সেখানে আসুন আমরা চিরচরিত অভ্যাস অনুযায়ী আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই শয়তানের ব্যাপারে শয়তান যাতে ধোঁকা দিয়ে বোকা না বানিয়ে আমাদেরকে এই কোরআনের তাফসীর থেকে উঠাতে না পারে এর জন্য সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا خير عند ربك ثوابا وخير مردا জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা যারা সৎ পথে চলে যারা অসৎ পথে চলে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হেদায়েতের পথে আমাকে আগে আসতে হবে
আমাকে প্রচেষ্টা চালাতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে আমাদেরকে উত্তীর্ণ করবেন। সম্মানিত ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক যদি মানুষ হতো, কোনো আল্লাহর ওলি হতো, কোনো পীর পয়গম্বর যদি হতো, তাহলে সর্বপ্রথম হেদায়েত পেয়ে যেত আবু তালেব। ঠিক কিনা জোরে বলেন? আবু তালেব তৎকালীন সময়ের ভিতরে এত প্রিয় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই শিয়াবে আবু তালেব বলা হয়, সেই কারাগারের ভিতরে আল্লাহর নবীর সাথে বাবলা পাতা চিবিয়েছে, কারাগারে ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় নিজে সাপোর্ট দিয়ে রেখেছেন। যতদিন আবু তালেব ছিল, আল্লাহর নবীর গায়ে কেউ আঘাত করতে পারে। সেই আবু তালেব শেষ পর্যায়ে যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যু এসে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা আপনি কালেমা পড়েন। কালেমার এরকম দাম আমরা মুসলমান যারা আছে বুঝতে পারলাম না কালেমার কত দাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। হযরত মুসা বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা কালেমা শিখিয়ে দেন, যেই কালেমা পড়লে, যেই বাক্যটি পড়লে পরে আমি আরো আপনার প্রিয় ভাজন হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, মুসা বেশি বেশি করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো পুরান কথা, এটা তো আমি জানি। আল্লাহ তাআলা বলে দিলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের কোনো বান্দা এবং বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাড়ি পাল্লার এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি সারা পৃথিবীটাকে রাখা হয়, পুরা পৃথিবীটা দুর্বল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় যদি মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কালেমার এত দাম, ইমানের এত দাম, ইমানের কারণে, কালেমার কারণে মানুষ জান্নাতে যাবে। আবু তালেব সারা জীবন ভালো কাজ করেছে, শেষ মুহূর্তে ইমান নসিব না হওয়ার কারণে তার জায়গা হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, মুসলমান তো আবার মুসলমান হতে হবে, নামে শুধু মুসলমান, আমাদের ইমান নষ্ট হয়ে যায়। ব্যবসার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাই, ঠিক কিনা জোরে বলেন? চাকরিতে প্রমোশন কিভাবে পাবো, মামু খালু থাকলে তাদের মাধ্যমে ফোন করাই, চেষ্টা আমাদের অব্যাহত থাকে। ইমান যে নষ্ট হয়ে গেছে, আমল যে বরবাদ হয়ে গেছে, একটু চিন্তা করি না যে ইমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু। ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? বসে বসে সুখ কলা খায় হিন্দুরা মনে করে আমরা সনাতন ধর্মের অধিকারী, আমরা স্বর্গে যাব। বেটা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া আর অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঠিক কিনা যারা বলেন? এর জন্য আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, আমরা সৌভাগ্যবান। সম্মানিত ভাইয়ের আমার, এটা পেলে হবে না। নাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার নাম আব্দুর রহমান, জনৈক এক ব্যক্তির নাম শ্রী রামচরণ ঘোষ। শুধু আব্দুর রহমান নামের কারণেই যদি আপনাকে জান্নাত দিতে হয়, তাহলে শ্রী রামচরণ ঘোষ সে কি দোষ করেছে? হিন্দুর ঘরে হইয়া ওরে আল্লাহ সৃষ্টি করে নাই? আওয়াজ দেন, আল্লাহ সৃষ্টি করে নাই? করেছে। কিন্তু মুসলমান হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে কবরে এসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বলে তামুতুন্না, মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। এটা আবার কেমন কথা? ইমানদাররাই তো মুসলমান, তো আল্লাহ পাকের কি বললেন? তার মানে ইমান এক জিনিস, বিশ্বাস, মুসলমান আর এক জিনিস। সামিআনা ওয়া আতানা, আজকে জুমায় বর্ণনা করেছিলাম, বয়ান করেছিলাম, শুনলাম, মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম, এর নাম মুসলমান। আল্লাহ পাক পাক্কা ইমানদার আমাদেরকে বানিয়ে দিক, আমরা বলি আমিন। পাক্কা মুসলমান বানিয়ে দিক, আমরা বলি আমিন। এখানে বলা হচ্ছে, সম্মানিত ভাইয়ের আমার, হেদায়েতের পথে চলতে হবে।
ঠিক কিনা যারা বলেন? কোরআন সুন্নাহর পথে আপনি চলবেন না, আপনি হেদায়েত পাবেন? আওয়াজ দিয়ে বলেন পাবেন? আপনি এখান থেকে যাবেন গুলিস্তান বাইতুল মুকাররম, আপনি পথ ধরেছেন গাবতলীর উল্টা পথ, আপনি যেতে পারবেন? আপনি তো গাবতলী যাওয়ার পথ ধরেছেন, আপনি যাবেন গুলিস্তান। এর জন্য ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এর জন্য জান্নাতের পথে আমাদের চলতে হবে, হেদায়েতের পথে প্রচেষ্টা চালাতে হবে। হেদায়েত বাড়ায় দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা তাদাউ হুদা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি সৎ পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিকতর হেদায়েত দান করবেন। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তাদের উত্তম প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা, তাদের হচ্ছে আল্লাহ তাআলা প্রতিদান এমনভাবে দিবেন যেইখানে সে যে প্রতিদানের বদৌলতে জান্নাত পেয়েছে খুশি হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, যারা নাকি নেককার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত বৃদ্ধি করে দিবেন। এর তাৎপর্য হলো ঈমানের পর আল্লাহ পাক তাদেরকে ইখলাস দান করেছেন। হেদায়েতের পথে আমাদেরকে চলতে হবে এবং চেষ্টা চালাইতে হবে। আল্লাহ পাক তাআলা তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ, নবীও হেদায়েতের মালিক না। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজিদুল্লাহুল্লাযীনা তাদাউ হুদা এর ব্যাখ্যায় লিখেছেন, যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিবেন তাদের ভালো কর্মের বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি করে সওয়াবের কাজ করব। সওয়াবের কাজ করলে বেশি আল্লাহ থাকেন রাজি খুশি। বেশি করে নেককার, দিনদার, ইমানদার, মুত্তাকি যারা আছে তাদের সাথে উঠা বসা করব, নাকি গুন্ডা পান্ডা বদমাইশ এদের সাথে চলাফেরা করব? হ্যাঁ, আমরা তো এখন ওটাই করি। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, অমুক পার্টি, তমুক পার্টি, তমুক পার্টির লিডার, অমুক পার্টির লিডার, এদের সাথে চলাচল করি। আর এদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, এই পরিচয় দিতে ভালোবাসি, অমুককে চিনো, অমুক আমার তমুক। সম্মানিত ভাইয়ের আমার, এগুলা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, يوم تقلب وجوهكم في النار يقولون يا ليتنا أطعنا الله سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি? ঘুমাইলে তো চলবে না, চোখ কান খুলে শুনতে হবে। তাই আমাদের ময়দানে এমন অবস্থা হবে, হেদায়েতের পথে যারা চলে নাই, বিপদগামী পথে যাদেরকে পরিচালিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন যাবে, যখন মামলায় ধরা খাবে আর জাহান্নামে জায়গা হবে, হোটেলের ভিতরে এরকমভাবে গ্রিল আছে দেখবেন ঘুরায়। জাহান্নাম এত ভয়ঙ্কর, যারা জাহান্নামী হবে গ্রিলের ভিতরে ঢুকায়া, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, এই চেহারাটাকে ভস্ম করে দেওয়া হবে আর জ্বালানো হবে। তখন তারা বলবে, ওয়াকালু রব্বানা, ও আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিল। আল্লাহ তাদের কাইনালো, আমার বড় বড় লিডার যারা আছে, আমার যত বড় ভাই, বড় ভাই আছে না নাই? হ্যাঁ, বড় ভাই টাকা দেয়, পিস্তল দেয়। হ্যাঁ, বড় ভাইয়ের জন্য জীবন শেষ করে দিল। হা হা, বুঝলো না।
কত অত্যাচার, কত নিপীড়ন, কত জুলুম বড় ভাইয়ের কথায়। এই যে আল্লাহ তাআলা বলছেন ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, যত বড় ভাই যত এরকম ভাবে বিপদগামী যারা করেছে, আল্লাহ তাআলা তাদের কথা শুনেছি, আল্লাহ ভ্রান্ত পথে তারা চালিয়েছে, মাবুদ তাদেরকে এখন এনে দাও, আল্লাহ তাআলা তাদের উপরে লানত বর্ষণ করো, ডাবল আযাব তাদেরকে দাও, বলেন নাউযুবিল্লাহ। এর জন্য হেদায়েতের পথে চলতে হলে আর স্থায়ী প্রতিদান আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, হেদায়েতের পথে চলতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে আলোকিত করে দিক, আপনার জোরে বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলছেন, হে রাসূল আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখছেন, খেয়াল করেছেন? কাফারা কাফেররা, বিআয়াতিনা তারা আমার নিদর্শনকে তারা কি করেছে, প্রত্যাখ্যান করেছে। ওয়াকালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, আর তারা বলে যে আমার ধন সম্পদ যা কিছু আছে পরকালে এগুলো আমি লাভ করব, মাল সম্পদ যা আছে আল্লাহ আমাকে দিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এই আয়াতের শানে নুজুল হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের ভিতরে কামারের কাজ করতেন, বলেন সুবহানাল্লাহ। কাজ করে খাওয়া এটা কোনো এরকমভাবে কোনো লজ্জার বিষয় না, জোরে বলেন ঠিক না বে ঠিক? কাজ করে খাওয়া লজ্জার বিষয় না। সাহাবীরা কামারের কাজ করেছেন, হ্যাঁ, পয়গম্বররা দর্জি ছিলেন, কেউ ছিলেন ফার্মার, কেউ রাখাল ছিল, কেউ গরু চড়িয়েছে, মেষ চড়িয়েছে, কেউ এরকম নিজের হাতে টুপি সেলাই করেছে, বিভিন্ন রকমের কাজ করেছে। আল্লাহ নবী ব্যবসা করেছেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে ব্যবসায়িক ফার্ম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা চিফ ছিলেন, রেসপন্সিবিলিটি ছিল, তার দায়িত্ব ছিল। আল্লাহ নবী বিজনেস করেছেন, এর জন্যে কর্ম করে খাওয়া ভাই সেটা হালাল খাওয়া ভাগ্যের ব্যাপার, সোজা কথা এটা আর কি। হযরত খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি কামারের কাজ করতাম, ওই সময় আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি ছিল কাফের। আমি তার কাছে দিনার দিরহাম পাইতাম, কারণ আমি তার একটা তরবারি আমি বানিয়ে দিয়েছিলাম। যখন আস ইবনে ওয়াইল শুনল আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আমার টাকাটা আর দিল না, আমাকে বলা শুরু করলো, তোমরা তো পরকালকে বিশ্বাস করো? বলে হ্যাঁ, পরকালকে বিশ্বাস করি। পরকালের নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, থাকো যদি পরকাল কামনা নিয়ে, শুভ ফল তাকে আমি দেব বাড়িয়ে। পার্থিব ফসল যে কামনা করে, কিছু দেব আমি তাকে পৃথিবীর পরে, আখিরাত তাকিবে না তাহার তরে। আখিরাত আমরা চাই কি চাই না? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন নেক্সট ওয়ার্ল্ড, পরকাল, এটা আমাদের জন্যে সব থেকে অত্যন্ত দামি। আখিরাত থেকে যদি বঞ্চিত হই তাহলে সব শেষ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। যা কিছু বীজ বপন করব সব আখিরাতে পাবো ইনশাআল্লাহ। আস ইবনে ওয়াইল বলল, পরকালে তো তোমরা তাহলে সব কিছু পাবে, আর যেহেতু পরকাল আছে, এই পৃথিবীর ভিতরে ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, অনেক নিয়ামত আমি পেয়েছি। ও খাব্বাব ইবনে আত, তুমি চিন্তা করো না, পরকালে যখন আমার ধন সম্পদ আমি আবার ফিরে পাবো, অবশ্যই পাবো। বলেন নাউযুবিল্লাহ। কাফের বেঈমান তারা কত কিছু আশা করে এরকমভাবে, তখন সেখান থেকে চিন্তা করো না,
তোমার এই তরবারির টাকা পরকালে দিয়ে দিব। তার মানে সে পরকালকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আফারাইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আপনি কি দেখেছেন সে কাফের অস্বীকার করেছে। ওয়াকালা লা উতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, আর সে বলতেছে আমি অবশ্যই ধন সম্পদ সন্তান সন্ততি লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আত্তালা আল গায়বা আম ইত্তাখাযা ইনদার রহমান আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন, তাদের আস্ফালনের জবাবে আপনি বলে দেন সে কি অদৃশ্য জগৎ সম্পর্কে অবহিত রয়েছে। আত্তালা আল গায়ব, অদৃশ্য সম্পর্কে সে কি জেনেছে নাকি। আমি ইত্তাখাযা ইনদার রহমান আহাদা, নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এরকম কোনো ওয়াদা করেছে। ঈমান নাই, কিচ্ছু নাই, হিদায়াতের আলোক প্রার্থিকা নাই। সে মনে মনে আশা করে পরকালে সন্তান সন্ততি পাবে, পরকালে সে জান্নাত অনেক নাজ নিয়ামত পাবে। সেখান থেকে খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার পাওনা বুঝিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা প্রকাশ স্বর্গে বাস করার মতো কথা। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে কি আল্লাহ পাকের অদৃশ্য জগৎকে দেখেছে নাকি। গায়বী খবর জানার যোগ্যতা কোনো কাফেরের হয় না। গায়বী খবর যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়বের মালিক নবীও না, গায়বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? সকলে বলেন আমার সাথে সাথে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু বাংলাদেশের জায়গা আছে, আমি যদি এই কথা বলি গায়েবের মালিক আল্লাহ, নবী না, হ্যাঁ, আমার থেকে দেখবেন চোখ গরম করে তাকাবে। তারা নবীকে মনে করে গায়েবের মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমিও বলি নবী গায়েবের মালিক, সাহাবীরাও নবী গায়েবের মালিক। কিরকম গায়েবের মালিক? আমিও তো গায়েবের মালিক। কি কোন হুজুর? হ্যাঁ, আল্লাহ নবীকে আল্লাহ পাক যতটুকু শিখিয়েছেন ততটুকুর মালিক। ঠিক কিনা যারা বলেন? সাহাবীদেরকে যতটুকু শিখিয়েছেন ততটুকুর মালিক। আমি কোরআন পড়ে জান্নাত জাহান্নাম সম্পর্কে যতটুকু জেনেছি ততটুকুর মালিক আমি। আল্লাহ জানিয়েছেন, বুঝিয়েছেন পরকালে জান্নাত হবে, জাহান্নামের এরকম শাস্তি আছে। আপনারা শোনেন নাই? কি বলছেন শোনেন না? তাহলে একটুকু অদৃশ্যের খবর আপনাদের কাছেও আছে। এক কথায় বোঝা গেল, আল্লাহ পাক যদি জানান তাহলে জানবো, না জানলে জানতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই ধরনের কোনো ওয়াদা কাফেরদেরকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ধরনের ওয়াদা তো তাদেরকে দেওয়া হয় নাই, বরং সানাকতুমু মা ইয়াকুনু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা। জোরে বলি আল্লাহু আকবার। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানাকতুবু, আমি লিখে রাখবো যেই কাজটা তোমরা করো, পাপের কাজ করলে সেটাও আমি লিখে রাখবো, নেকের কাজ করলেও আমি লিখে রাখবো, সব কিছু লেখা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক কাজ যদি সরিষা পরিমাণ করো সেটাও তুমি দেখতে পাবা, আর যদি বদ কাজ তুমি সরিষা পরিমাণ করো সেও তুমি দেখতে পাবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমল নামাটা তোমার হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন তোমার আমল নামা তুমি পড়ো, যথেষ্ট তুমি পড়ার জন্য। এর জন্যে বেশি বেশি করে নেক আমল আমাদের হোক। আমরা চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমল যে বৃদ্ধি করতে চায় মৃত্যুর পরেও যে আমল তার লাভ হবে, হাদিস শরীফের ভিতরে আসছে বেশি বেশি করে পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলি আল্লাহু আকবার। আমরা বেশি বেশি করে পড়ি, আমার সাথে সাথে পড়েন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি বেশি করে তোমরা এই তাসবিহ পড়বা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসের উদ্ধৃতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃক্ষতলে তিনি উপবিষ্ট ছিলেন, আর গাছের ডাল এরকমভাবে আল্লাহর নবী নাড়াচাড়া দিলেন। শীতকালে দেখবেন যেই পাতাগুলি এরকমভাবে শুকিয়ে যায়, একটু নাড়া দিলে পাতাগুলি ঝপঝপ করে পরে ধরে বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, বিশেষ করে আবু যরকে বললেন ও আবু যর, আর আবু দারদাকে বলেন আবু দারদা, এই যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা এই আমলটা বেশি বেশি করে করবা, জীবনের গুলা ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি করে আমল করবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের শেষের হাদিসে রয়েছে, কালিমাতানি হাবিবাতানি লির রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে সুবহানাল্লাহ। দুইটা কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়, জবানে হালকা, পড়তে সহজ, মিজানের পাল্লা ভারী হবে। শুনতে চান কি চান না? অনেকের মনে আছে হয়তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ময়দানে হাসরে যখন আমার নেক এবং যখন সওয়াব যখন পাল্লায় পরিমাপ করা হবে, নেকের পাল্লা বৃদ্ধি করে দিবেন কে? বেশি বেশি করে আমল করব। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নারিসুকু মা ইয়াকুনু ওয়া ইয়াতিনা ফারদা। সেই বিষয় সম্পর্কে কথা বলে, ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো কোনো মামুর বাড়ির আবদার না, চাইলেই পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন এগুলো সব আমার অধিকারে থাকবে। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে মানুষ ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। দুনিয়াতে কত মাস্তানি, কত কিছু, আখিরাতে কোনো মাস্তানি চলবে না, টাকার বাহাদুরি চলবে না। একক ছাত্র ক্ষমতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বলে আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদি দাক্কান দাক্কা, পৃথিবীটা যখন প্রচণ্ড কম্পনে কম্পিত হতে থাকবে, যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন হাসরের মাঠে আনা হবে, মানুষগুলি তখন বলবে ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসান, ভাববে হায় হায় কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস করবে হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, হায়াতের জীবনে যদি কিছু পাঠাই দাম। কিন্তু ওই সময় চিন্তা করলে আর কোনো লাভ হবে না, যা কিছু পাঠাবার করার এই পৃথিবীর ভিতরেই করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? সেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। এখন তো ভাই ভাইয়ের প্রতি কত মায়া দয়া, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কিয়ামতের আলামত দেখা যায় অনেক জায়গায় মায়া দয়া এখন কমে গেছে। কয়েকদিন আগে শুনলাম বাপ মা মিলে সম্পদের জন্য নিজের মেয়েকে মেরে ফেলছে, শুনেন নাই? আহা, মাদকাসক্ত মেয়ে নিজের বাবার মধ্যে তহমত দিয়া লাইভ ফেসবুক এরকম ভাবে হত্যা করেছে, দেখেন নাই? মায়া দা উঠে গেছে। সেদিনের অবস্থা এরকম হবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে। পাও ধরে বলতেছি ভাই, মিথ্যা কথা বলি না, এখনো সোজা হয়ে যান। মরার পরে সোজা হয়ে কোনো লাভ নেই, মরার আগে মইরা যান, তাহলে লাভ হবে, পরকালে নাজাত পাওয়া যাবে। ঘুম আসতেছে নাকি?
একটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? শুনতে চান না শেষ করে দিব? ঘটনাটা এরকম মনে পড়লো, হিন্দুস্থানে এক লোক তোতা পাখি পালতো, তোতা পাখি, মাসনবী শরীফের ঘটনা। তো তোতা পাখি আবার কথা বলতে পারতো, তিনি খাঁচায় রেখে তোতা পাখির সাথে কথা বলতেন। এরকম পাখি কিন্তু অনেকে আদর করে খুব। তো সকলের কাছে জিজ্ঞেস করছে, আমি তো হিন্দুস্তানে যাচ্ছি বাণিজ্য, তো তোমার জন্য কি আনবো? মেয়ের কাছে জিজ্ঞেস করলো, ছেলের কাছে জিজ্ঞেস করলো, স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো, সকলে বলছে এইটা আনবেন ওইটা আনবেন। তোতা পাখিরে জিজ্ঞেস করতেছে, তুমি কিছু কইলা না? তোতা পাখি তার ঠোঁট দিয়ে চিকন চিকন কথায় বলল, আমি কিছুই চাই না, আপনি যে এলাকায় যান ওই এলাকায় আমার আত্মীয় স্বজন আছে অমুক জায়গায়, সেখানে তাদেরকে আমার কথা বলবেন, আমি আপনার কাছে আমানত স্বরূপ আছি এই খাঁচায় বন্দি হইয়া, এতটুকু শুধু বলবেন, আর কিছু দরকার নেই, তারা নিশ্চিন্তে থাকুক। আচ্ছা ঠিক আছে। তো বাণিজ্য থেকে প্রত্যাবর্তন করার পরে সকলের কাছে যা যা বলছে আনছে। হঠাৎ তোতা পাখির কথা মনে পড়লো, হায় হায় আমার পাখিটা না কইছিল ওই এলাকায় অমুক জায়গায় যাইতে, আস্তে আস্তে খোঁজ করে গেল, ঠিকই গাছগাছালি ওখানে আছে। উপরে ডাক দেয়া বলল, শোনো এরকম একটা তোতা পাখি আমি পালি, সে খবর দিয়েছে আমার কাছে আছে, খুব ভালো আছে খাঁচার মধ্যে, তোমরা চিন্তা করো না, তোমরা নাকি তার আত্মীয় স্বজন এখানেই বসবাস করো, আমাকে বলেছে। এই কথা যখন বলল, খবর দিল, ঠাস করে পাখির থেকে একটা তোতা পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আফসোস করলো, হায় হায় কেন করলাম, কেন বললাম, না বললে তো আবার সমস্যা। পাখি জিজ্ঞেস করতো, বললাম, পাখিটা মারা গেল। এখন যখন আবার সেই ব্যবসায়ী বাড়িতে ফিরে গেল, মেয়েরটা বুঝাই দিল, সন্তান ছেলেরটা বুঝাই দিল, স্ত্রীরটা বুঝাই দিল। তো তা পাখি বলতেছে, আমার আত্মীয়র সাথে আপনার দেখা হয়েছে? বলে হ্যাঁ। কি বলবো, দুঃখের কথা, তুমি শুনলে কষ্ট পাবা। বলে কি হয়েছে? তোমার কথা যখন বললাম তুমি খাঁচায় বন্দি আছো, দেখলাম ঠাস করে মরে পড়ে আছে। বলে তাই নাকি? এই কথা যখন বলল, তোতা পাখিটা ছটফট করতে করতে খাঁচায় সে এরকমভাবে মরে গেছে। এখন এই লোকটা খুব দুঃখ পাইল আর কান্না করতে যা হয়, ওই জায়গায় একটা পাখি মরল, এখানে আমার তোতাটা মরল কেন? বললাম, মরা পাখি আর কি করবে, খাঁচাটা দরজাটা খুলে দিয়ে পাখিটাকে ফেলে দিস। ফেলে দেওয়ার সাথে সাথে তোতা পাখিটা জীবিত হইয়া গাছের ডালে বসে পড়ল। বলেন সুবহানাল্লাহ। এইবার বলল, কি খবর? এরকম বেঈমানি, তুমি মৃত্যুর অভিনয় করলা, মরার অভিনয় করলা। বলে হ্যাঁ, তুমি যখন আমার আত্মীয়র সাথে বলেছিলে আমি দুনিয়া থেকে, আমি তোমার কাছে বন্দি আছি, ওই তোতা পাখিটা মরে নাই, মরে নাই, তোমার এই খাঁচা থেকে মুক্তি পাওয়ার পথ আমাকে বলে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বলল, ও পাখি শোনো, তুমি কোথায় যাও? তোমাকে তো আদর দিয়ে রাখতাম, যতই আদর দিয়ে রাখো কারাগারের জীবন ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ও পাখি, তোমাকে অনেক ভালোবাসতাম, যাওয়ার আগে অন্তত পক্ষে একটা কথা বইলা যাও, উপদেশ দিয়ে যাও, যাতে আমল করতে পারি। পাখি নিজের ভাষায় বলল, আমার ব্যবসায়ী মুনি, তুমি তো দেখতে পাইলা মরার আগে আমি মইরা গেছি, দেখে আমি নাজাত পেয়ে গেলাম। তুমি যদি পরকালে জাহান্নাম থেকে নাজাত পাইতে চাও, পরকালে যদি জান্নাত পাইতে চাও, আমার মতো মরার আগে মহিরা যাও। বলেন সুবহানাল্লাহ। মরার আগে কি করো? মহিরা যাও। কিন্তু এই আলোচনা যে এই মসজিদের ভিতরেই থাকবে, বাইরে নিয়ে তো আমল করতে পারবো না। যারা করবে তারা, আহা ও আল্লাহ, খাবার আসছে সামনে, হ্যাঁ খাবার আসছে সামনে, খাবে, আর খাওয়া হইল না, ওই জায়গায় শেষ। আছে না নাই? গাড়িতে চলাফেরা করতেছে, স্টেজ শো করতেছে, শেষ। বিয়ের আয়োজন, বর রেডি, হ্যাঁ কোনে ওই অবস্থায়, সাজুগুজু অবস্থায় দুনিয়া থেকে শেষ। বিয়ে করেছে, বাসর হবে, ওই বাসরে স্ত্রী শেষ। আছে না নাই? আছে। এর জন্য বাইরে আমার আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমিও যাতে আমল করতে পারি। মরার আগে, আজকে এটা নিয়ে যাবেন তাফসীর থেকে, মরার আগে কি করতে হবে? মরে যেতে হবে। মরার আগে মরা কি মানে ওই সুইসাইড করা, সেই সব মরা না।
মরার অভিনয় যে আমি দুনিয়া থেকে বিদায় হলে এখন কি মনে করবেন যে আজকে মরে গেছি গা, আমি এখন বোনাস টাইমে আছি। চিন্তা করবেন কবরের সামনে বেশি বেশি করে যায় আমি এখন মরে গেলাম তো আমার অবস্থাটা কি। একটু মাঝে মাঝে মাগরিবের পরে একা একা মসজিদে এসে অথবা আলাদা রুমে আমি এখন মরে গেলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। হায় হায়, বাইতুন নূর মসজিদের ভিতরে মুয়াজ্জিন একটা শোক সংবাদ বলে ডাক দিল, আমার জন্য খাটিয়া রেডি হয়ে গেল, বড়ই পাতা সহ গরম পানি রেডি হয়ে গেল। আখিরি বিদায় স্তরতে কাফনের কাফন আনা হয়েছে। ইমাম সাহেবকে বলা হয়েছে অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুপুরের সময় জানাজা হবে। জানাজা দিল, কাফন পড়াইয়া অন্ধকার কবরে দাফন করে আসবে। এখন একা একা, বাড়ি গাড়ি টাকা পয়সা কোথায় এসে, কোথায় ফ্ল্যাট, কোথায় বাড়ি, কবরে কেউ নাই, একা একা। কত হাজার হাজার বছর থাকা লাগবে একমাত্র আমার মাওলা জানে। বলেন ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? মরার আগে মরে যাব। আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করেন। তো যেই কথাগুলি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ারারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, ধন সম্পদ সন্তান সন্ততি যা কিছু আছে এগুলো আমার হকের ভিতরে থাকবে। এটা কোনো এরকমভাবে যে কেউ বললো আর চাইলে তাকে দেওয়া হবে এরকম না, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম বিচারক। এর জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ভাইয়ের কাছে যায় একটা নেকি চাইবেন, একটা নেকি দাও ভাই, আটকায় গেছি, একটা নেকি যদি দাও জান্নাত যেতে পারি। ভাই বলবে তুমি আমার ভাই, কি বলো, দুনিয়াতে আমার ভাই ছিল, তুমি আমার ভাই না, তোমাকে আমি চিনি না। মা সন্তানকে অস্বীকার করবে, এমন একটা ভয়াবহ অবস্থা হাসরের ময়দানে হবে। সমস্ত পয়গম্বর বলে নাফসি নাফসি নাফসি, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামের হুঙ্কারে পুরো জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ৭০,০০০ শিকল দিয়া ফেরেশতারা ধরে রাখবে, জাহান্নামকে আটকাইতে পারবে না। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে যাবে, নবীজি বড় পেরেশান হয়ে যাবে, বলে রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন ও আমার হাবিব, এই যে পানিগুলো নেন, এই পানি দিয়া ছিটা মারেন, ছিটা মারার সাথে সাথে জান্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, ওই বান্দাদের লাভ হবে, ভাগ্যবান হয়ে যাবে। পানি যখন ছিটা মারবে, জাহান্নাম একটা শব্দ কাত কাত করতে করতে দূরে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে ও আমার মাওলা, ও আমার আল্লাহ, এটা কিসের পানি গো আল্লাহ, এটা কিসের পানি গো মাওলা? জাহান্নাম দূরে সরে গেল। আমার আল্লাহ বলবেন ও আমার হাবিব, আমার বান্দা বান্দিনা, আপনার উম্মত যারা ছিল জাহান্নামের ভয়ে আমার মোহাব্বত ঘরের ভিতরে একা একা মোরাকাবায় মসজিদের কোনায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, গুনাহের কথা স্মরণ করিয়া, জাহান্নামের কথা স্মরণ করিয়া। আমি ওই পানিগুলো সংরক্ষণ করে রেখেছি, জাহান্নাম সব কিছু সহ্য করতে পারবে, আমার বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারবে না। কিন্তু আমরা তো কাঁদতে পারি না, আমরা এমনই কপাল পোড়া, সিনেমার ডায়লগ দেখা, সিনেমার কাহিনী দেখে চোখে পানি পড়ে, কোরআন শুই না, মাওলার মহব্বত চোখের পানি পড়ে না। ঠিক না বেঠিক কোন? বাংলাদেশ হাইটা গেলে অনেকে কান্দে না, কেমন কান্দে কি কান্দে না, চোখে পানি ও খেলাই দেখবো না, আর পরে আবার দেখে, আবার মিজাজ গরম হয়, আবার কান্দে, বিভিন্ন রকমের নাটক ফটক দেখে এটা কান্দে। আহা, মন নষ্ট, অন্তর নষ্ট হয়ে গেছে। মাওলার মহাব্বতে কাঁদতে হবে, জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। গুনার কথা স্মরণ করে বেশি বেশি করে কাঁদতে হবে। নবী বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, কান্না করেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পর বলতেছেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লিয়াকুনু লাহুম ইজ্জা। বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি এই পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রতিমার যারা পূজা করেছে, কেউ এরকম ভাবে কালীর পূজা, লক্ষ্মীর পূজা, মহাদেবের পূজা, এরপরে ব্রহ্মার পূজা, বিষ্ণুর পূজা করছে কি করে নাই? আবার গৌতম বুদ্ধের পূজা করছে কি করে নাই? করছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদের সামনে শিরক করেছো আমার ইবাদত করো না, ওদেরকে নিয়ে আসো, ওদেরকে নিয়ে আসা হবে আল্লাহর সামনে, তারাও তাদের শত্রু হয়ে যাবে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহ, তারা গ্রহণ করেছে আল্লাহ ছাড়া আলিহা লিয়াকুনু লাহুম ইজ্জা, যেন তাদেরকে সাহায্য করে, তাদেরকে কিয়ামতের ময়দানে সাহায্য করতে পারবে না, উল্টা তারাই কিয়ামতের ময়দানে ধরা খাবে, জাহান্নামের তারা লাকড়ি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাথরের মূর্তির যারা পূজা করেছে, পাথরের মানুষ জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের হাল পরিবার পরিজন, তোমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পাথর এইগুলোর পুরাইব পাইকারি ধরে, আর আল্লাহ বলবে আমাকে সারা ইবাদত করছে, ঠিক আছে সাহায্য করার জন্য কম, সাহায্য চায় না, দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা, নাউজুবিল্লাহ মিন যালিক। দুর্গার কাছে চায়, লক্ষ্মীর কাছে চায়, হ্যাঁ বাবা লোকনাথের কাছে চায়, চাই কি চায় না? আমরা মুসলমান নামের আমরা কিছু কুলাঙ্গার আছে, হেরা মাজারে যায় চায়, বাবা সন্তান দাও, বাবা চাকরি দাও, হ্যাঁ মাজারে যায়, মাজার পূজা করে, সামনে যায় শিরিক করে, বাবার সামনে যায় পরে গাঞ্জা মুঞ্জা খাইয়ে এরকম ভাবে, হ্যাঁ আটয়া মাদকাসক্ত ল্যাংটা বিড়ি খায়, বিড়ি বাবা বাংলাদেশে পাওয়া যায়, ল্যাংটা বাবা কিছু নাই। আমার একটা কথা মনে পড়ে, মাঝে মাঝে বলি, মাহফিলে গিয়েছিলাম এক জায়গায়, তো রাস্তার পাশে ভোর হয়ে গেছে, ফজর নামাজ পড়ে চা খাইতে বইছি, রেল লাইনের পাশ দিয়া সালার শট পরা যন্ত্রপাতি দেখা যায় এরকম ভাবে, একজন আইয়া ঘুরতেছে, চুল জট পড়া এরকম। সকালবেলা দেখতো না ভিক্ষুক, লোকটার কাছে চাইলো, কিচ্ছু দিল না, সামনে সালার শট ল্যাংডা আইয়া এরকম ভাবে লগে আবার বেহাতার এরকম একটা লাড়ি সাপের মতো থাকে, দেখবেন শিকল টিকল অনেকগুলো থাকে এরকম ভাবে, চাইছে 50 টাকা নোট বাইর করে লগে লগে দিছে। আমি বললাম এই লোকটা ক্ষুধার তো চাইলো, দিলেন না, দিলেন আপনি এরকম ভাবে, আপনারা বেশি বুঝেন মিয়া, কার কাছে কি আছে এটা কি বোঝা যায়? আমি কি এর কাছে যেটা আছে এটা তো দেখাই যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। গেলাম আমি মাঝে মাঝে যাই, আজকে জুমায় বলেছিলাম শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি তার মাজারে জিয়ারত করার জন্য গিয়েছি। উনি আল্লাহর ওলি ছিলেন, ইয়ামেন দেশ থেকে আসছেন, হায় হায় এডুকেটেড পারসন, ইউনিভার্সিটিতে পড়ে, মেয়ে আর ছেলে হতে পারে, মানে কি বলে কি জানি করে বউ, যে দেখছেন ওরা ভালো করতে পারে, যুবকরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে দাঁড়িয়ে। তো আমি তাদেরকে বললাম যে আপনি এই যে মোমবাতি সিরিয়ালে দিতেছেন আর জ্বলতেছে, কেন দিতেছেন, লাভ কি? এখানে তো লাইট জ্বলে, আলো আছে। তো বলতেছে দিছি হুজুর এই যে মানে আলোকিত করে। কেন, আপনার আলোর তো দরকার নাই, আপনি বোকা নাকি মিয়া, লেখাপড়া করছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যে করে শয়তানের ভাই মিয়া, এই শয়তানের ভাইয়ের মতো কাজ করছেন, এটা আল্লাহ নবী পছন্দ করবে? এখন তো বাতি দরকার নাই, আপনিটা বোঝেন না। সুলকায় হুজুর ঠিক কথা বলছেন তো, আসলে লগে লগে ফু দিয়া লিবাইয়া পকেটে লয়ে নিছে। আপনি ভালো কাজ করছেন, যেইখানে মোমবাতি দরকার, বিদ্যুতের সমস্যা, কোনো মাদ্রাসায় মসজিদে বা এরকম মানুষের কল্যাণ আপনি দিয়ে দেন, লাভ হবে ভাই। আল্লাহর কাছে বলেন আপনারা দুইজন কি আর কিছু কইল না, গেল গা, আমি আর শুনতে চাইলাম না। তো এটাই নাউজুবিল্লাহ। বর্তমানে এরকম হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, তুমি আমার জীবন, অনেক কিছু, হ্যাঁ আকাশকে সাক্ষী রেখে বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করলাম, এরপর প্রেগনেন্ট হইলে আর খবর নাই, দৌড় ঠিক কিনা ধরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তোমাকে এই ধরনের কথা তো বলে না, এটা শিখছে আবার সিনেমা দেখে,
নাটক পাটক সিনেমা এরকমভাবে দেখায়, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, সব কিছু সাক্ষী রেখে এরা বিয়ে করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোন কথার ভিতরে যেন চলে গিয়েছিলাম, ওই যে বাবা, হ্যাঁ, কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে আর কি, ওই মূর্তিগুলোর সামনে যা বলবে, কত পূজা করছি, হুজুররা এরকমভাবে নিষেধ করছিল, আমরা শুনি নাই, আমরা মূর্তির পূজা করছি। হুজুর এরকমভাবে বলছে, তোমরা মূর্তির পূজা করো না, তোমরা ভাস্কর পূজা করো না। এক শ্রেণী বলে ভাস্কর আর মূর্তি এক না। ভাই চিন্তা করে দেখেন, মূর্তির পাশায় বাঁশ দেয়, ভাস্করের বাসায় রড দেয়, ঠিক না বেটি? কোন ভাস্কর্য আছে না, ভাস্কর্য বানাইছিল যে, এই ভাস্কর্যের কথা বলার কারণে কত আলেম ওলামা কারাগারে গেছে। সেই ভাস্কর্যের উপরে পোলা পানি উঠে পেশাব করছে মিয়া, কথা কয় না কেন? কোন হুজুর পেশাব করছে? ভাস্কর্যের তাই না ছিঁড়া লাইছে, ভেঙ্গা লাইছে ভাস্কর্যের গরমে। হ্যাঁ, তো ভাস্কর্য আছে না, ভাস্কর্যের ফাঁসায় দেয় রড, কি দেয়? মিথ্যা কথা কইলাম মনে হয়। হ্যাঁ, আর মূর্তির ফাঁসায় দেয় কি? বাঁশ। এখন চিন্তা করেন, মূর্তির যদি ক্ষমতা থাকতো কোনো কিছু করার আর দেওয়ার, এতটুকু লজ্জা তো থাকার কথা অন্তত পক্ষে। হ্যাঁ, এত বড় সাহস, তুই আমার পাশায় বাঁশ দেস, বাঁশ দিয়ে আমার কাছে চাস, তোর ক্ষমতা থাকলে সাথে সাথে কইরা থাপড়ায় পিড়া একাকার বানায় তো, ঠিক কিনা ধরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে নমরুদের বাহিনী একটাও নাই, সব গেছে গা। এইবার বলতেছে তোদের সাথে আমার খেলা হবে। কোরআন একটা দিয়া সব কয়টারে একেবারে ঠ্যাং ঠুং বেঙ্গা বুঙ্গা গিরা গুড়া ছুড়াই আলাইছে। ছুড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি ওর ভিতরে যে আর একটা আসছিল, এটার কান্দে কুড়াল ধরাই দিছে। এখন একজন আইসা দেখে, হায় হায়, হ্যাঁ গো, অমুক প্রতিমার অমুক খোদার দেড়বেড়ারি শেষ, অমুকের হাত শেষ, অমুকের ফাও শেষ, ওদের নাক নাই, ওদের ফাও নাই, আমাদের খোদার এই অবস্থা করলো কে? চারদিক থেকে খোদা। হ্যাঁ, ইউকালুলাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা ছেলে এরকম করে ডাকো তারে। নমরুদ সবার সামনে। আল্লাহর পয়গম্বর যারা ছিল তারা ইন্টেলিজেন্ট ছিল, বুদ্ধি ছিল তাদের। বলতেছে তুমি কি এই কাজ করেছ? আশ্চর্য ব্যাপার, সবাই চোখের সামনে আসামি। দেখো এই যে কুড়াল দিয়ে যে ভাঙছে, কুড়াল তার গলায়, তাকে ধরো, তাকে জিজ্ঞেস করো। এখন তো নমরুদ খাইছে ধরা জনগণের সামনে। তখন বলছে যে নমরুদের কথা আরেকজনে বলছে, সে কিভাবে কথা বলবে? হ্যাঁ, সে কি কথা বলতে পারে নাকি নড়াচড়া করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নড়াচড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, তো তোমরা এর কাছে কি চাও, কি ইবাদত করো? এখন চুলকাই, কোনো কথার জবাব দিতে পারলো না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এখন গা ঠাড়লো, এই ফিডা হিডারে আগে আগুন দিয়া জ্বালা। আগে এরকম হয়েছে না, গা ঠালা আর কি পারে না হুজুর কোনো জবাব দিতে, ফিডা হুজুররা জঙ্গি 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 ফিডা সবগুলারে। এরকম অবস্থা হয়েছে বাংলার জমিনে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম জবাব দিয়ে দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই কিয়ামতের ময়দানে এগুলারে পোড়ানো হবে। আর আল্লাহ তাআলা বলবেন, না সাহায্য চাইছিল না এগুলোর কাছে, এখন বল। তো তারা সাহায্য করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা। কখনো নয়, বরং তাদের বন্দিগণ স্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। যখন দেখবে হায় হায় বাবা লোকনাথের পূজা করেছি, হায় হায় লক্ষ্মীর পূজা করছি, কালীর পূজা করছি, কালীও নাই লক্ষ্মীও নাই, তাদের বিরোধিতা করবে। তারা বলবে আমরা কোনো পূজা করি নাই, আল্লাহ আমাদের রব মানছি, আল্লাহ আমাদের রব মানছি, সেটা মুসলমান হয়ে যাবে। ওই সময় হলে আল্লাহ নাই, আল্লাহ বলবে তোমাদেরকে ভালো করেছি, হ্যাঁ তোমরা কুফরি করেছো, যা ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। সব কয়টা ঢোক, কিয়ামত পর্যন্ত না, খালি একবারে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকবি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জন্য আমাদের রবকে, আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। কোনো দেবদেবী কোনো মূর্তি পূজা করবো না, ওইখানে যাব না। হ্যাঁ, আর এই কথার সাথে আমরা একমত না যে ধর্ম যার যার, উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার, ঠিক কিনা ধরে বলেন? তোমরা যাও
আমাদের কোনো মূর্তি পূজা প্রতিমা পূজা আমাকে দরকার নাই, আমগো কোনো ভাস্কর্য ফুরকর্য দরকার নাই। আমগো দরকার হচ্ছে আমাদের মাওলা এবং আল্লাহকে। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন।